পূর্ণ হয়ে গেল। এই দুনিয়ার মধ্যে সন্তান হলো, ছেলে হলো, একটা ফুটফুটে সন্তান হলো। এই সন্তানটা যখন হয়ে গেল, ওই ছেলে রাতের অন্ধকারে যখন ছেলে হলো, স্বামী যখন আসলো ঘরে ফিরে দেখে ছেলে সন্তান হয়েছে, ছেলেটাকে কোলের মধ্যে নিলেন, নিয়ে বড় আদর করলেন। আদর করে বললেন, বিবিরে আমার কোলের মধ্যে দাও, আমি একটু আদর করে দিই। এই আদর করার কথা বলে কোলের মধ্যে নিয়ে চলে গেলেন, যায় নিকটতম একটা মসজিদের বারান্দার মধ্যে ফেলে দিয়া রেখে দিয়ে উনি ফজরের নামাজে দাঁড়ায় গেছে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। ফজরের নামাজ শেষ, এদিকে বিবি চিন্তা আছে, ওই প্রথম রাত্রে সন্তান নিয়ে গেল, ফজরের রক্ত হয়ে গেল, এখনো পর্যন্ত ছেলে নিয়ে ফিরল না স্বামী। নিশ্চিত আমার ছেলেটা যারও সন্তান, এই জন্য তাকে মেরে ফেলেছে। নিশ্চিত সে অবৈধ সন্তানের কারণে আমার স্বামী মেনে নিতে পারে নাই, ওকে নিশ্চিত মৃত্যু বউকে দিয়েছে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। ফজরের নামাজ বাদে মুসলমান শোনো, মুসল্লিরা সালাম ফিরেছে, সালাম ফিরে দেখে মসজিদের বারান্দায় একটা সন্তান, এই ছোট্ট একটা মাসুম বাচ্চা আছে। দৌড়ে যে ওই লোকটা তুলে নিলেন, যুবক তুলে নিলেন, হাতের মধ্যে নিয়ে বলেন, এই একটা ছেলে পাওয়া গেছে, তোমরা কেউ কি ছেলের সন্ধান জানো? এই ছেলেটা পাওয়া গেছে, এই ছেলেটা কে বা কারা রেখে গেছে, কোন কোন সবাই বলেন এই ছেলে এখন কি উপায় হবে? যুবক বলেন, আপনারা যদি মনে কিছু না করেন, আমার বিবি আছে, আমারও ছেলে মেয়ে হয় না, যদি এই ছেলেটাকে লালন পালনের দায়ভার আপনারা আমাকে দেন, তাহলে আমি দায়িত্ব নিব, আজ থেকে এই ছেলের বাবা হইয়া লালিত পালন পালন করব। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ মুসলমান শুনে নাও, ছেলেটাকে কোলে সবাই বললেন, ঠিক আছে, যেহেতু এই মুসল্লি চাচা ছেলেটাকে দিয়ে দিলাম, ওর মানুষ করবে, লালন পালন করবে। সকালবেলা উনি দৌড়ে যে বিবিরে দিয়ে সবাইকে জানায়, গ্রামের মানুষ জানলেন, সবাই রে জানায় দিলেন এই সন্তানটা মসজিদে পাওয়া গেছে।